শান্তি চাইবো আল্লাহর কাছে, শান্তি চাই মানুষের কাছে। শান্তির মালিক হইলেন আল্লাহ। এই কথাটা এই জায়গার না এই জায়গার? জোরে বলেন, এইটা এই জায়গার কথা না এই জায়গার কথা? এই জায়গার কথা আল্লাহ বেশি মঞ্জুর করেন, এইটার কথা মঞ্জুর করেন। দিলের কথা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়। ও দোস্ত, এ বর্মি এলাকার বাবা মা শুনো রে, লক্ষ্য করিয়া শুনো, শান্তি একমাত্র আল্লাহ পাকের হাতে। শান্তির পিছনে যদি তামামটা জিন্দেগি তুমি লুটায় দাও, শান্তি পাইবা না। শান্তির মালিক যে আমার আল্লাহ, আল্লাহর কাছে যদি তুমি না চাও, আল্লাহ তোমাকে শান্তি দিবে না। আল্লাহকে যদি সন্তুষ্ট করো, আল্লাহ কই শান্তি তোমার পিছনে গোলাম হয়ে যাবে। বলেন ঠিক না বেঠিক? এলাকার যুবক ভাই এবং বোন, লক্ষ্য করিয়া শুনো, শান্তি আর ইজ্জত দুনিয়ার মানুষের কাছে না, শান্তি একমাত্র আমার আল্লাহর হাতে। ইজ্জতের মালিক একমাত্র আমার আল্লাহ। আল্লাহ যদি কাউকে ইজ্জত দেয়, তাহলে এই মানুষটা ইজ্জত ওয়ালা হয়। দেখবেন হাজার হাজার কোটি টাকার মালিক ইজ্জত নাই, আছে না নাই? কিন্তু বহু মানুষ আছে সমাজের ভিতরে, টাকা নাই, ইজ্জতের কোনো অভাব নাই। ও ভাই, এই জন্য আল্লাহ তাআলা বলেন, যা কিছু চাইবা আমি আল্লাহ তাআলার কাছে চাইবা। সন্তান যদি চাও আমি আল্লাহর কাছে চাইবা, শান্তি যদি চাও আমি আল্লাহর কাছে চাইবা। এখন তো শান্তি আল্লাহর কাছে চাই না, সন্তানও আল্লাহর কাছে চাই না, বাবার কাছে চাই। বাবার দরবার আছে নি? বাবার কাছে যাই। এই যে গেল ডিসেম্বর, যে গেছে বছর ডিসেম্বর একটা প্রোগ্রাম ছিল আমার 15 তারিখে সিলেট চৌমোহনীতে। শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলের মাজার জিয়ারত করতে গেছি রাতে 3টার সময়। যায় দেখি এক মহিলা ফ্যাটের মধ্যে বালুতে গোস্ত আছে। জিজ্ঞেস করলাম, সাথে আরো 2-3 জন, জিজ্ঞেস করলাম পুরুষটারে কি হয়? কয় আমার স্ত্রী। আচ্ছা, কারণটা কি? কইতাছে হুজুর 17 বছর সংসার, আজও পর্যন্ত একটা ছেলেও নাই মেয়েও নাই। ছেলে দেওয়ার মালিক কে? হ্যাঁ, জুড়ে বলেন কে? মেয়েও নাই। তাইলে এই যে ফেটের মাঝে যে মালিশ করতেছে, কই বাবার কাছে কইতাছে, আর তার দরবারের বালুদুলাটি ফেটের মাঝে মাগতাছে, বাবাই যদি একটা ছেলে দেয় অথবা মেয়ে দেয় তাও খুশি আছে। বলেন না নাউযুবিল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়ি না আমরা? নামাজের মধ্যে পড়ি, আল্লাহ তোমার ইবাদত করি, আল্লাহ তুমি আমার শান্তির মালিক, আল্লাহ তোমার কাছে চাই। আল্লাহ কয় না না, তুই যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পড়স, আবার বাবার কাছেও চাস, ঘটনা কি? ব্যাপার তো ভালো না। ও ভাই, এই জন্য শান্তি দুনিয়ার কোনো মানুষের কাছে না। একদল মানুষ দেখবেন ফিরাউলিয়ার ভক্ত, একদল মানুষ দেখবেন নেতার পিছনে দৌড়ায়। আসলে না না, যেই মানুষটাকে আল্লাহ নেতা বানাইছে অবশ্যই অবশ্যই তার কোনো কর্তৃত্ব না, তার কোনো কৃতিত্ব নাই। অবশ্যই কথায় দেখবেন, রেকর্ড নিয়ে দেখবেন ওই মানুষটার প্রতি তার আব্বা আম্মার দোয়া আছে। বলেন ঠিক না বেঠিক?